আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি। আজকের গল্প শিক্ষা। গল্পটি তাহলে শুরু করি। আর কদিন পরেই রূপসার দ্বিতীয় বিবাহ বার্ষিকী। আজ অনিকেতের কাছে সত্যিটা বলে সে তার পাপের ভাগ কিছুটা হলেও কমাবে। মনের অন্তরের পাপবোধটা যেন প্রতি মুহূর্তে তাকে শাস্তি দেয়। রূপসা কি আর অত ভেবে কথাগুলো বলেছিল? আবেগের বশে কিছুটা অধিকার জাহির করতেই কথাগুলো বলেছিল। কিন্তু শাশুড়ি মা যে এত সহজে আত্মত্যাগ করবে সেটা সে বুঝতেই পারেনি। সে ভেবেছিল শাশুড়ি মা তার সাথে ঝগড়া করবে, তার নামে নালিশ করবে, অন্তত নরম সুরে কিছু বলবে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, সেরকম কিছুই ঘটল না। শাশুড়ি মা সম্পূর্ণ ভিন্ন ভঙ্গিতে খেলে বৌমাকে একেবারেই ভ্যাবাচাকা খাইয়ে দিলেন। বৌমা একেবারেই হতভম্ব। এত সবের পরেও শাশুড়ি মায়ের এত অকৃত্রিম আন্তরিকতা, রসদ পান কোথা থেকে কে জানে? আন্তরিকতার ভালোবাসার কথাগুলো যতবার উনি বলেন ততই যেন অপরাধ বোধের মাত্রাটা বেড়েই চলে। উফ, কি মানসিক অশান্তি! কিন্তু বলতে পারে না। একেবারেই সাপের ছুঁচো গেলা অবস্থা। কি অদ্ভুত চরিত্রের মহিলা! একেবারেই ওনার কাছে শিশু রূপসা। ঘটনাটা তাহলে একটু খোলসা করেই বলি। অনিকেত বছর 2 বিয়ে করেছে। মা, অনিকেত আর বৌমা, এই 3 জন। মায়ের একটা প্রভাব আছে। অনির যখন 17 বছর বয়স তখন অনির বাবা মারা যায়। তখন থেকেই ঘর সংসারের দায়িত্ব নিয়েছে অনির মা। মায়ের কাছে ছেলে সব দিন ছোটই। ঘর সংসারে কৃতিত্ব আর কর্তৃত্ব দুটোই মায়ের হাতে। অনির বাবা মারা যাবার পর থেকেই একটু একটু করে সংসার সমুদ্রের মাছ দরিয়াতে প্রবেশ। পেনশনের টাকাটাতে অ্যাডজাস্ট করে ছেলে মেয়ের লেখাপড়া শেখানো, সংসার চালানো সব নিজে হাতেই সামলেছেন। জীবনের সংসারে সে খুবই অভিজ্ঞ। মেয়ের বিয়ে হয়েছে। অনেকে তো একটা চাকরি পেয়েছে বছর 4 আগে। ছেলের চাকরি পাবার পর অনেকটা স্বস্তির নিঃশ্বাস ফেলে মা। তবুও তার অভিজ্ঞ হাতে যদি 2 পয়সা বাঁচে তাই বলতেন এবং সাহায্য করতেন। কিন্তু একদিন একটা ঘটনা ঘটল। রূপসার বিয়ে বছর 3 হয়েছে। শাশুড়ি মায়ের কর্তৃত্বটা রূপসা যেন কিছুতেই মেনে নিতে পারছে না। অনির কাছে মায়ের নামে বেশ কয়েকবার অভিযোগ করেছে, কিন্তু বিশেষ কাজ হয়নি। দেখছি অ্যাডজাস্ট করো, মা ওরকম নয়, আমি মাকে বলতে পারবো না, এরকম উত্তর ছাড়া আর কিছুই অনি বলেনি। অবশেষে রূপসা একদিন মাকে বলল, আপনি একটু নিজের অধিকারটা কমান আর আমাদের একটু আধুনিকভাবে চলতে দিন। আপনার কথা মতো চলে আমরা যেন বুড়ো হয়ে যাচ্ছি। সবটাতেই আপনার অধীন মনে হচ্ছে। আপনার ছেলে তো কিছুই বলবে না, তাই আমিই বললাম। অনির মা একটু অবাক হয়ে বলল, তুমি কি চাইছো? আমি তোমাদের কিছু না বলি তাই তো? আমাকে 2 দিন সময় দাও বৌমা, আমি আমার ডিসিশন জানাবো। এই ডিসিশনে তোমার ইচ্ছে পূরণ হবে। আর হ্যাঁ, অনিকে নিয়ে তোমার ভয় নেই, ও তোমাকে কিছুই বলবে না। বৌমা কিছু একটা বলতে চাইছিল, শাশুড়ি মা থামিয়ে দিয়ে বলল, আর কোনো কথা নয়, 2 দিন পর এ ব্যাপারে কথা হবে। বৌমা চুপচাপ থাকলো। 2 দিন পর অনির মা সুজাতা দেবী সন্ধ্যাবেলাতে ছেলে বৌমার সামনে তার ডিসিশন জানিয়ে বলল, আমি ঠিক করেছি সংসারের বাকি জীবনটা আমি নিরালা ধামে কাটিয়ে দেব। তোমাদের সাথে যোগাযোগ থাকবে। এটা আমার সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত। ওখানে অনেকেই আছে, আমার অসুবিধা হবে না। খুব অসুবিধা হলে আমি ডাকবো। বলো, তোমাদের কারো কিছু বলার আছে কি না? বৌমা একটু ইতস্তত হয়ে বলল, আপনি আর আসবেন না? এখানেই থাকতে পারবেন না? ওটা তো আশ্রম বোধ হয়। মা বললেন, আমি আসবো না, কিন্তু আমার অনুমতি সাপেক্ষে তোমরা যেতে পারো। অনি বলল, মা, তোমার এরকম ডিসিশনের জন্য যদি কেউ দায়ী থাকে সে কিন্তু। কথা শেষ হবার আগেই মা বলল, আমি বলেছি এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। অবশেষে অনিকেত মাকে অফিসের থেকে ছুটি নিয়ে নিরালা আশ্রমে রেখে এলো।
অনি আর রূপসার মধ্যে একটা থমথমে ভাব। দু একদিন পর কিছুটা কাটলো। মা রূপসাকে ফোন করে খোঁজ খবর নেয়, কি রান্না করেছে, শরীরের যেন যত্ন নেয়। অনেক অনেক কথা হয়। একটা শাশুড়ি বৌমার যেন একটা খুব ভালো সম্পর্ক। অনেক ভালো ভালো কথা হয়, যেন দূরত্ব আছে বলেই বন্ধুত্ব আছে। বৌমা যখনই ফিরে আসার কথা বলে, মা বলে তার হয় না। যত দিন যায় অপরাধ বোধটা যেন সময়ের সাথে সাথেই বেড়ে চলে, কিন্তু মায়ের মন গলে না। আর অনিকেতকে বলা যায় না। অনিকেত অফিস চলে গেলে একেবারেই একা। কিছুই ভালো লাগে না রূপসার। একটা ভুল সিদ্ধান্ত যে জীবনে কত পরিবর্তন আনতে পারে, এই 1-1.5 মাসেই রূপসা টের পায়। অবশেষে বিবাহ বার্ষিকীর আগের দিন রূপসা অনিকেতকে মায়ের সাথে দেখা করতে যাবার কথা বলে। মা কেন চলে গেছে সব কথা বলে আর কাঁদতে থাকে। অনি বকাবকি কিছুই করে না, শুধুই বলে আগামীকাল সকাল সকাল রেডি হবে, কাল মায়ের সাথে দেখা করতে যাব। যা বলার তুমিই বলবে, আমি কিছুই বলতে পারবো না। পরের দিন অনিকেত আর রূপসাকে নিয়ে গাড়ি অনির নির্দেশ মতো প্রায় 3 ঘন্টা পর নিরালা ধামের সামনে দাঁড়ালো। একটা দোতলা ছোট বাড়ি। অনি রূপসাকে নিয়ে সোজা উপরে গেল। রূপসার অনেক প্রশ্ন। মা বলে আগে খাওয়া স্নান হোক তারপর। মায়ের মুখের উপর আর কিছুই বলে না রূপসা। দুপুরের খাওয়ার পর মা রূপসার উদ্দেশ্যে বলে, মন খারাপের কিছু নেই বৌমা, আমি তোমাদের কাছেই যাব, এত ভাবনার কিছুই নেই। আসলে এটা তোমার শ্বশুরের একটা বাড়ি, এখানে চাকরির সূত্রে থাকাকালীন করে, নিচে ভাড়াটে থাকে। এখানকার লোকজন আমার পূর্ব পরিচিত, আর আমার কিছুই অসুবিধা হয়নি। তোমার ননদ মানে সরমা এখানে মাসখানেক দাদু ভাইকে নিয়েছিল, আর অনি সবটা জানতো। রূপসা বলে, মা আমাকে আর এক গ্লাস জল দিন, আর আমাকে ধরুন, আমি বোধহয় অজ্ঞান হয়ে যাব। মা বলে, দেখলে তো বৌমা ভালোবাসার গুণ, আমাকেই তোমার কাছে আসতে হলো। রূপসা শুধুই কাঁদতে থাকে। শাশুড়িমা বৌমাকে জড়িয়ে ধরে চোখের জল মুছে দেয় আর বলে, আমি তোদের মা, এটা ভুলে যাস না। তোদের ভুলের একটা শিক্ষা দিলাম, তুইও তো একদিন আমার মতো শাশুড়ি হবি। রূপসা বলে, আর কোনো কথা নয়, আমার অনেক অনেক শিক্ষা হয়েছে। আজকের গল্প এখানেই সমাপ্ত। কলমে বলরাম নন্দী, পাঠে জয়তী। ধন্যবাদ।